ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই জামাতে অংশ নেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ঈদের সকালে মেঘলা আকাশ মাথায় নিয়ে খুশি মনে মুসল্লিরা সাত সকালে জাতীয় ঈদগাহর পথে একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা ও বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে সামিল হন কয়েক হাজার মুসল্লি। মহিলাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন নির্ধারিত সময়ে শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষ। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। নামাজ পড়লাম, সবাই একসঙ্গে দোয়া করলাম সবার মধ্যে ত্যাগের মহিমাটা ছড়ায় পড়তে পারে। ত্যাগের যে গুরুত্ব সেটা সবার মধ্যে পৌঁছাক, সেটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের পশুর উপরে দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন এবং খুশি করেছেন। এই মহিমা আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন আমাদের প্রত্যেক মুসলমানকে ধরে রাখেন। মহামারীর যুদ্ধ ও অর্থনৈতিক সংকট মুক্তিসহ দেশের শান্তি সমৃদ্ধির কামনা করেন তারা। বিশ্বে যেন শান্তি সুবাতাস বয়, সেটাই আমার কাম্য। ইহকাল পরকালে শান্তি চাই, এটি আমাদের আশা, আর কিছু না। শুধু কুরবানি হিসেবে না, আমাদের জীবন এবং অন্যান্য কাজকর্মের সাথেও আমরা এটাকে সঠিকভাবে মেনে চলতে পারি। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই ছিল এগিয়ে। সবাইকে ঈদ মুবারক। আমার ঈদ সম্পূর্ণ আল্লাহ কবুল করুন। আমার এদিকে এসে অনেক ভালো লেগেছে, সবাইকে ঈদ মুবারক। আমি এসেছি কারণ এখানে আরেকটু সুন্দর করে নামাজ পড়া যায়, এটা একটা জাতীয় ঈদগাহ। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফিরেন মুসল্লিরা। কোরবানির অন্যতম ধর্মীয় উদ্দেশ্য হচ্ছে পশু কোরবানির সাথে সাথেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। তাই আজকের এই ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে সব লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসেবে সব ধর্ম বর্ণকে উপেক্ষা করে একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সবার প্রত্যাশা। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।